নিখোঁজ 11 বছর বয়সী সে আরফিন আক্তারের লাশ মিলেছে। অবশেষে সে লাশ উদ্ধার করেছে এবং সে লাশ পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমনবাজারের বনফুলের ঠিক পেছনে একটি কলোনির তুলোর ফ্যাক্টরিতে। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই সেই আরফিন আক্তার 11 বছর বয়সী এই মেয়েটা 26শে মার্চ সকাল 11টার দিকে নিখোঁজ হয়েছে এবং তার সন্ধানে আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম, হাজার হাজার মানুষ শেয়ার করেছে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে তার হদিশ পাওয়া গেছে। কিভাবে জানেন? একটু ভালো করে দেখেন তো। এই জঘন্য নরপিশাচ ধর্ষক খুনি এই সেই ফয়সাল, বাড়ি বরিশাল, অনেকদিন ধরে থাকতো কুমিল্লায়, হাটহাজারীতে 1 বছর ধরে থাকছে, একই কলোনিতে বসবাস করে। এই ধর্ষক খুনি ফয়সালেই সেই মেয়েটাকে ধর্ষণ করে খুন করে লাশ গুম করেছে। অবশেষে সে লাশ উদ্ধার হয়েছে, যদিও থানা পুলিশ এসেছে লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। আমরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও একটু দেখেন, পুরো চট্টগ্রামে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা দ্রুত শেয়ার করে এই দর্শক এবং খুনি এই ফয়সালকে যেখানে পাবেন তাকে ধরে নিকটস্থ থানায় সোপর্দ করুন। আবার একটু ভালো করে তার ছবিটা দেখেন। এই দর্শক খুনি হাটহাজারীতে এসে গত 1 বছর ধরে বসবাস করছে। এখানকার একটা তুলোর ফ্যাক্টরিতে সে চাকরি করত, যে ফ্যাক্টরির আশপাশের এলাকায় এই অসহায় 11 বছর বয়সী এই মেয়েটা আরফিন আক্তার তার লোলুপের শিকার হয়েছে। সেই মেয়েটাকে ধর্ষণ করেছে এবং তুলার ফ্যাক্টরিতে খুন করে তার লাশটা গুম করেছে। এই সেই ফ্যাক্টরি যেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই মেয়েটার সন্তানে আমরা ভিডিও করেছিলাম, সবাইকে আকুতি জানিয়েছিলাম যে সবাই কান্না করছে। এই সেই হতভাগ্য মা, যে মা আপনাদের কাছে কান্না করে তার মেয়েকে চেয়েছিল, আজকে মেয়েকে পায়নি, মেয়ের লাশটা পেয়েছে। লাশের চেহারা তেতলে দিয়েছে, নির্মমভাবে খুন করেছে এবং পুলিশের ধারণা যে তাকে ধর্ষণের পরেই খুন করা হয়েছে। ভিডিও ফুটেজ আছে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা অনুরোধ আপনাদের কাছে, সবাই আমার সহযোগিতা করি, ওরে আমার হাতে তুলে দিবেন। আমি ওরে যেটুক পারি, আমার মাইয়া যেরকম সাইডটা বলছে তারে আমি এতটুক সামানের আর দুটোই বানাবো। ওর বাপ তাইও নাই, আমার তো গার্জিয়ান না থাকো না, আজকেও আমার এই গজব করছে। ও একটা মামার মতো তাকে 5 দিনে এরকম ঘটনা করতে পারে? আপনারা আমার জিটারে রক্ষা করি, আমি পুষ করছি সিজে তারে বারবার কই সিসি ক্যামেরা তার নষ্ট। আমি বলি জমিদার। প্রিয় দর্শক, এই যে এই ফয়সালের বয়স 19 বা 20, তার বাবার নাম মোহাম্মদ মুস্তফা, মা রাশেদা, বরিশাল জিয়ানগর থানা ফরাজিবাড়ি এলাকায় তার জন্ম। সে অনেক বছর কুমিল্লাতে ছিল এবং 1 বছর ধরে হাটহাজারীর আমনবাজারের বনফুলের পূর্বে এখানে এসা কলোনিতে থাকে। এই কলোনির এটাই হচ্ছে যে একটা তুলোর গোডাউন, যেটা মুজিবুদ্দৌলা চৌধুরী তুলার গোডাউন। ঠিক এই তুলার গোডাউনেই সেই মেয়েটাকে সেখানে ভিতরে নিয়ে গিয়ে সেখানে অনেকগুলো তুলোর বস্তা রয়েছে, সেখানে ধর্ষণ করেছে এবং তাকে খুন করেছে। আবারও একটু যে বা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন দ্রুত সব জায়গায় ছড়িয়ে দেন। এই খুনি ধর্ষক এই ফয়সালকে যে যেখানে দেখবেন তাকে আটক করবেন, আটক করে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করবেন। ইতোমধ্যে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদ, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ডিবি পুলিশের একাধিক টিম এখানে এসেছে। আমরা যে বিষয়টা জানতে পেরেছি, 26শে মার্চ সকাল 11টার দিকে সেই 11 বছর বয়সী আরফিন আক্তার ঘর থেকে বের হয়েছে, তাকে আর পাওয়া যায়নি। আমরা সবাইকে অনুরোধ জানিয়েছি ভিডিওটা শেয়ার করতে, সবাই শেয়ার করেছে, কিন্তু সেই ঘরের পাশেই এই যে এদিকে হোলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুল এরকম লেখা আছে। এখানে সামনে গেলে একটা কলোনিতে, এসা কলোনিতে সেই আরফিন আক্তারের প্রতিবন্ধী বাবা এবং সুতোর ফ্যাক্টরিতে কাজ করে মা আমেনা বেগম এবং বাবা রবিউল 2টো মেয়ে নিয়ে বসবাস করত। মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করত এবং 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11টার দিকে তার কোনো হদিশ পাওয়া যায় না। এবং এই খুনি নিজেও নাকি সেই খুন করে আবার তাকে খুঁজছে। এই খুনিকে আপনারা দেখেছিলেন কি? আমরা দেখেছি। আমরা যেদিন মাইকিং করবো, মাইকের সবকিছু রেডি করতে আসি, ও আমাদের সাথে ছিল।
আমাদের সাথে সহযোগিতা পাবে, মানে কি মাইক ভাড়া করার জন্য ঠিক করে দিচ্ছে, বা মাইক সবকিছু ফিটিং টিটিং করার পরে ও আমার সাথে আর মাইক নিয়ে যায় না, মাইক আমি নিজে করছি, ঠিক আছে। কিন্তু সন্দেহ করেননি আপনারা? ও তো সন্দেহ করার মতো কোনো চলাফেরা করে নাই, ও মানে ওরা আমরা সন্দেহতে আনতে পারি নাই, কারণ ও আমাদের সাথে সবকিছু ও নিজে বিস্তারিত আছে। মেয়েটাকে মানে ও এদিকে চারিদিকে ও নিজেও যাই খুঁজছে। আমি যখন ভিডিও করতে আসি তখন কি সে ছিল নাকি ছিল না? ও ছিল, ক্যামেরার আওতার বাইরে ছিল। আপনারা সেটা সন্দেহ করেন? আমরা ওইটা সন্দেহ করি নাই। প্রিয় দর্শক, আমি যখন এখানে এসে সেই আরফিন আক্তারের মা বাবার কথা বলছিলাম, এখানে সবাই কান্না করছে, মূর্ছা যাচ্ছে, এবং আমার কেমন যেন সন্দেহ হয়েছে আশপাশে কোনো পুকুর নালা নর্দমা ডুবাতে এই মেয়ে কোনো মারা গেছে কিনা, এরকম হয় অনেক সময়। এরা বলো যে কেউ না। আবার আমি এর মা বাবাকে জিজ্ঞেস করলাম যে মেয়ে দেখতে কেমন, বা কারোর সাথে মিশে কিনা, কোনো কিছু কিনা, অর্থাৎ যে কোনো কিছু সন্দেহের আওতায় আনাই যায়। এবং শেষমেশ সে ঘর থেকে বের হওয়ার পরে এখানে যে একটা সুতোর ফ্যাক্টরি রয়েছে, যে ফ্যাক্টরির মালিক হচ্ছে মুজিবুদ্দুল্লাহ চৌধুরী, ওখানেই সে মনে হয় সেখানে চাকরি করতো না? ওখানে চাকরি করতো, হ্যাঁ। সুতোর ফ্যাক্টরিতে সুতা পেটে জমিদারের গরু ফালতো। আচ্ছা, জমিদারের গরু লালন পালন করতো। আরো বিষয় হচ্ছে কি জানেন প্রিয় দর্শক, এই খুনি দেখেন, আবার দেখেন, এই খুনি কিন্তু বিয়ে করেছে। এই খুনি 1 বছর হয়েছে সম্ভবত বিয়ে করেছে। সে খুনি, তার ঘরে বউ আছে, সে তার বউ মনে হয় প্রেগনেন্ট, না? বউ প্রেগনেন্ট, অর্থাৎ এই খুনির বউ কিন্তু কি অন্তঃসত্ত্বা, এবং সে খুনি এই 11 বছর বয়সী মেয়েটাকে আপনার ওখানে সুতোর ফ্যাক্টরিতে নিয়ে সেখানে ধর্ষণ করেছে, এবং তাকে সেখানে তার চেহারা বিকৃত হয়ে গেছে। চেহারাটা কেমন দেখেছে? চেহারাটা নষ্ট হয়ে গেছে, আঘাত করেছে, চেহারা মাথাতে আঘাত করছে, আঘাত করার পর 3 দিন পর্যন্ত, তো এই কারণে এটা নষ্ট হয়ে গেছে, চেহারা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, ভিডিওটা সব জায়গায় আপনারা শেয়ার করে দেবেন। এই কারণে শেয়ার করবেন, আমার দিকে তাকিয়ে শেয়ার করার দরকার নেই। আমরা এই খুনিকে দেখতে চাই। এই খুনিকে যেখানে পাবেন, সম্ভবত সে মানিকচড়ি এলাকার, ওই এলাকার আশপাশ দিয়ে গেছে। যে বা যারা তাকে স্থান দিবে তাদেরকে যেন কোনো ছাড় দেওয়া না হয়। আবারও দেখেন, খুনির নাম হচ্ছে ফয়সাল, জন্ম বরিশালে, থাকতো কুমিল্লায়। 1 বছর আগে সে হাটহাজারী উপজেলার বনফুলের পূর্বে এসাক কলোনিতে এসে এখানে বিয়ে করে, এবং সে যাকে বিয়ে করেছে সে নিজে এখনো অন্তঃসত্ত্বা। তার ঘরে বউ থাকা সত্ত্বেও সেই এই নিরপরাধ নিষ্পাপ 11 বছর বয়সী এই আরফিন আক্তারকে ধর্ষণ করেছে এবং নির্মমভাবে খুন করে লাশ গুম করেছে। এবং এই খুনি দেখেন, এই ফয়সাল খুনি, সে নাকি নিজেও খুঁজছিল, অর্থাৎ খুনি ছিল ঘরে, অর্থাৎ রক্ষক এক প্রকার ভক্ষক। আর এখানে মুজিবুদ্দুল্লাহ চৌধুরীর এখানে যে গোডাউন আছে, ওখানকার মালিকের দেখভাল করত, এবং সেখানে নিয়ে সেই মুজিবুদ্দুল্লাহ চৌধুরীর সেই যে দেখাশোনা করত, খামার দেখাশোনা করত, সেখানেই কিন্তু সেই মেয়েটিকে 11 বছর বয়সী নিষ্পাপ এই মেয়েটিকে সে নির্মমভাবে খুন করেছে। খুন করার আগে পুলিশের ধারণা যে তাকে ধর্ষণও করা হয়েছে। ইতিমধ্যে থানা পুলিশের একাধিক টিম এসেছে এবং এসে পুলিশ তথ্য সংগ্রহ করছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আসলে আমরা কিছুই করতে পারবো না। আপনারা যারা আমাদের দর্শক আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, যতক্ষণ না আপনারা এই যে দেখেন, এই খুনিকে ধরিয়ে দিতে সহযোগিতা করতে পারছেন না। এই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য যতক্ষণ আপনারা সহযোগিতা করতে পারবেন না, ততক্ষণ কিছুই করা যাবে না। খুনি এবং যে খুন হয়েছে তারা উভয়ে কিন্তু হাটহাজারী এলাকায় বসবাস করছে 1 বছর ধরে বা তারও বেশি সময় ধরে। এবং এই ফয়সাল জন্ম হচ্ছে যে বরিশালে এবং থাকতো কুমিল্লায়, 1 বছর আগে হাটহাজারীতে এসেছে। আর দিকে এই নিষ্পাপ এই কারো না কারো মেয়ে, রবিউল হোসেনের এই মেয়ে, বাবা প্রতিবন্ধী, ব্রেন স্ট্রোক করে ঘরে বসে, মা আমেনা বেগম সুতোর মিলে চাকরি করে, 2টো মেয়ে নিয়ে জীর্ণ শীর্ণ ঘরে ভাড়া বাসায় থাকে। আর সেই মেয়েটি মাদ্রাসায় লেখাপড়া করতো, সেই মাদ্রাসা ছাত্রীকে নির্মমভাবে খুন করেছে এই খুনি ফয়সালকে যে যেখানে পাবেন তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশে খবর দেবেন বা আমাদেরকে বলবেন। কোনো গাড়িওয়ালা ভাই, কোনো ট্যাক্সিওয়ালা ভাই, যে কোনো কেউ যদি কেউ একে স্থান দেয়, যদি একে কেউ রক্ষা করার চেষ্টা করে, তাহলে তারাও অপরাধী হবে। তাই যেখানে পাবেন একে ধরবেন, ধরে থানা পুলিশে সোপর্দ করবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী মডেল থানা পুলিশের বিভিন্ন ইউনিট, ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন, এসে তারা তথ্য সংগ্রহ করছেন। কিন্তু এটা তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আবারও বলি, আমার এই ভিডিও
আমি শুরু থেকে এই মেয়ের সন্ধানে একাধিক ভিডিও তৈরি করেছি, অনেকের সহযোগিতা চেয়েছি। আপনারা একে কল্পনা করেছেন এই যে ফয়সাল এই ঘটনা ঘটাবে? না, আমরা কোনো কল্পনা করি নাই। কালকে আমাদের সামনে ছিল, কিন্তু আমরা বুঝতে পারি না যে এরকম করবে। এ তো বিয়ে করেছে না? এর বউ আছে না? হ্যাঁ, বউ আছে, বউ প্রেগনেন্ট। এর বউ প্রেগন্যান্ট। এ বিয়ে করেছে কতদিন হয়েছে ফয়সাল? আমরা জানি না তো বিয়ে করছে যে কয়দিন হয়েছে। এক বছর ধরে মনে হয় এখানে থাকে, তাই না? হ্যাঁ আমি যখন ভিডিও করতে আসি তখন এখানে ছিল নাকি ছিল না? ছিল, এখানে আপনাদের সবার সামনে ছিল, কিন্তু আমি যখন ভিডিও করি তখন মনে সরে গেছে, ও তাই না? ঘরের ভিতরে ভাত খেতে আছে। অর্থাৎ খুনি, আমি যখন ভিডিও করছিলাম এই মহিলারা প্রত্যেকে আমাকে বক্তব্য দিয়েছে এবং সে খুনি তখন কিন্তু সেখান থেকে সরে গেছে। আবারও দেখেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন দ্রুত ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেবেন যাতে করে এই খুনিকে আটক করা যায়। আসসালামু আলাইকুম।